আপনার জানা উচিত এই সব কথাগুলো। ঠিক আছে বলো, আমি শুনছি। তাহলে কি মেয়েরা সত্যি ধোঁকাবাজ হয়? মনে হয় তো সেটাই। কথা থ্যাংক ইউ বলার জন্য। ব্যস্ত আছে, এই বলতে বলছি তা বারবার বলবা শুধু। চেষ্টা করো, বাপন বলে কাউকে আরে চিনো? মেন কথা এটাই কি? মেন কথা এটা না। Wake up to reality. হ্যালো গাইজ, এভরিবডি, লেটস গো আমার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি একটা মেয়ের সাথে প্র্যাঙ্ক করতে চলেছি। আর এই মেয়েটা আমার জানাশোনা অনেক দিন ধরে আমার ফ্রেন্ড ছিল। আর একটা জিনিসের জন্য আমাদের ব্রেকআপ হয়ে গেছে, কারণ ধোকা হয়ে গেছে। ওর সাথে আমার কোনো আর সম্পর্ক নেই। তো আজকে অন্য মোবাইল নিয়ে ওকে ফোন করবো, ওর রিয়াকশনটা আজকে চেক করবো। ভিডিও দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ফোন করে দিয়েছি, দেখছি তুলবে কি তুলবে না। তবে একটু কেমন লাগছে যদি ভয়েস নিলে একটু অসুবিধা আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ রাখি না, কে নাকি? বলছি ভালো আছেন? কে আপনি? আপনি কে বলছেন? আপনি লাগাচ্ছেন কাকে? আমি একটু মানে আমি নাম্বারটা চিনি আর ওকেও চিনি, সেজন্য ফোনটা করলাম আর কি। নাম্বারটা চিনি না, কেউ চিনি? হুম। আর নাম কি যাকে লাগিয়েছেন? আপনার নামটা কি একটু বলবেন? আলাবিয়া। পিয়া? মিথ্যা কথা বলবেন না। আমি একটা কে কোথায় লাগাচ্ছেন কিভাবে বললেই হয়। আমি আপনাকে চিনে ফেলেছি, হয়তো হালকা চিনে ফেলেছি। আপনি এখন আছেন, আপনি এখন আছেন কোথায়? আমি অফিসে আছি। অফিসে আছেন? তো আমি ব্যস্ত আছি। না, একটা কথা বলার জন্য ফোনটা করেছিলাম আর কি। কি কথা? আমাকে সত্যি আপনি চিনতে পারছেন না? চিনতে পারছি না বলে জিজ্ঞাসা করছি, ঠিক আছে? বেশি না করে বলে না বলে না বলে শান্ত লোক। না না, একটা জরুরি কাজের জন্য আপনাকে ফোন করেছিলাম। এমনি তো কেউ কাজের তো জিজ্ঞেস করছি আমি। তা আমি তার কথাটা বলবার আগেই তো আপনি অনেক কথা বলে ফেলছেন, তাই একটু কথাটা আমাকে বলতে দেবেন? ঠিক আছে, তাড়াতাড়ি জলদি। ইম্পর্টেন্ট কথা, তোমার কাজটার থেকেও এটা অনেক ইম্পর্টেন্ট কথা। যটা প্রশ্ন হচ্ছে এই তো বলছি আশ্চর্যের ব্যাপার। না, আমি তো কথাটা বলবো, সে তুমি যে অ্যাটিটিউড দেখাচ্ছ আমাকে, মানে এটা কেমন লাগছে, আমার কথাটা বলতে অনুভূত পারছি না। তো বলতে হবে না। না, কথাটা বলা অনেক ইম্পর্টেন্ট, আপনার শোনাও অনেকটা ইম্পর্টেন্ট। বলছি আশ্চর্যের ব্যাপার, আমার রাগ ছিল এমনিতে। আমি আপনার রাগ লাগছি না, আপনি আমাকে চিনেন এবং আমি আপনাকে চিনি, সেই জন্য ফোনটা ভালো করেছি। কথা, থ্যাংক ইউ বলার জন্য। এবার বলেন, কাজের কথায় আসবে নাকি? কাজের কথায় অবশ্যই যাব। তাহলে আমি আপনি পার্সোনাল কথা কিছু বলিনি, তারপর কাজের কথাটা আসবে। আমি পার্সোনাল কথা তো শুনতে চাই না, কাজের কথা বললে বলো, না বললে না। না, কাজের কথা আমি তো শুরু করব, তবে একটু আপনার সাথে একটু কথা বলে নিই, তারপর কাজের কথা শুরু করব। তাড়াতাড়ি যতক্ষণ কথা বলে টাইম নাস করলে এখন হয়ে যেত কথা। কথাটা বলা কমপ্লিট হয়ে গেছে তো মানছি। তো না বকে বলবে তো বলো, না বলবে তো না বলো, ঠিক আছে? অনেক লজ্জা লাগছে, কি বলবো, ব্রেকআপ হয়ে গেছে না, এই জন্য আমার বয়সও চিনতে পারছে না। তো আপনার নাম তো পাওয়া উচিত। চেনা চেনা যদি ফোনটা করেছে তাহলে আমার জিজ্ঞাসা করার দরকার কি? আমি তো জানি যে অফিসে আপনি কাজ করেন, ওই অফিসের আমার অনেক বান্ধবী আছে। অবশ্যই ভালো কথা। বেশিরভাগ কাজে আমি লাগবো তোমার কাজে। কি কাজ? কিরকম কি? অত ডিটেলসে আমি বোঝাবো। ফোন লাগছে তো। না, আপনার জানা উচিত এই সব কথাগুলো, না হলে হবে না। ঠিক আছে বলো, আমি শুনছি। এই যে অনেক লজ্জা লাগছে, কি বলবো, কিছু দূরে পাইনি। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। আপনি কি হিন্দি বুঝেন? আর কিছু? না না না, আমি কথাটা শুরু করছি তাহলে। ব্যস্ত আছেন? এই বলতে বলছি তা বারবার বলবা শুধু। কথা বারবার বলে আমি ফোনটা ধরতাম না, ঠিক আছে? ব্যস্ত খুবই থাকতাম। শোনো, একবার চেষ্টা করো, একবার শুধু একটু চেষ্টা করো, আমার চিনা। কাজের কথায় আসবে। তাই ভালো করে না করো তো আমি শেষ করবো কিভাবে বলো? আশেপাশে কোথাও আছো, আমি মানে গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি। বলে আছে। জঙ্গলে কি করছো তুমি? মুচ্ছি এরকম করে কথা বলবেন না, মানে আমার অনেক খারাপ লাগছে। আচ্ছা, কথা থাকলে বলবো, যেহেতু আমি এমনিতে শ্বশুর ঘরে আছি, আমি আলগা নাম্বারে ফোন ধরবো না। না থাকলে না বলো, ওকে? আমি জানি তোমার বিয়ে হয়নি, একটা ছোট বোন আছে, বাদ বাকি অনেক কিছু জানি। এবার পয়েন্টে আসি, কথা বলবে কি না? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে আমার কি হবে? রাস্তা আছে। আছে। রাস্তা তো অবশ্যই আছে। তুমি এখন কি রাস্তায় আছো? কেন আমার করছি? দিয়েছি ফোন গেলছি, কারণ আমার রেজিস্ট্রি ফোন গেলছি, ঠিক আছে? যেহেতু আমি শ্বশুর বাড়ি মাঝে মাঝে থাকি, মাঝে মাঝে আমি বাবার বাড়িতে থাকি, সময় সময় মন পড়েছে, আমার ফোন ঠিক আছে না। আর কোথায় ফোন থাকে? আমি তোমার ব্যাপারে সব কিছু জেনে আপনাকে ফোন করেছি। খুবই ভালো। বহরমপুরে একটা ছেলের সাথে তোমার সম্পর্ক কিছুদিন ছিল, আর একটা ছিল এই আশেপাশেই, জায়গাটা বলবো না, তবে ওর কাছ থেকে আমি নাম্বারটা নিয়ে তোমাকে ফোন করেছি। আর তাছাড়া আমি অনেক কিছু তোমার ব্যাপারে আমি জানি। আর কিছু বলার আছে কি? জানো তো খুবই ভালো কথা। আমি কোনো জিনিস চাই না যে আমার সময়টা নষ্ট হোক এবং আপনার কিমতি সময়টা নষ্ট হোক।
কিন্তু সময়টা নষ্ট 5 মিনিট হয়ে গেল, আজ মাত্র 5 মিনিট টাকাটা সময় আছে। ওই কিমতি সময় থেকে আমার এই কথাটা অনেকটা ইম্পর্টেন্ট। আচ্ছা বলতেই তো বলছি। আমি তো আপনাকে বলবারই চেষ্টা করছি, তো আপনি তো কথা অনেকটা বলে যাচ্ছেন, সেই জন্য আমি কথাটা বলতে পারছি না। বুঝতে পারলেন কথা? বাপি বলে কাউকে চিনো? বাপি? হুম, যে একটু সোশ্যাল মিডিয়া ইউজ করে। ভালো করে চেষ্টা করো, অনেকবার দেখাও করেছো, অনেকবার মিটও করেছো, অনেকবার সিনেমাও দেখেছো। পাপন বলেছে নাকি তোমাকে? আমি কাউকে চিনি না। ভালো করে চেষ্টা করো, বাপন বলে কাউকে চিনো? মেন কথা এটাই কি? মেন কথা এটা না, তাহলে মেন কথায় আসো। মেন কথা এটাই হচ্ছে, একটা ছিল বাপনের সাথে তোমার সম্পর্কটা কি? সেটা বাপনকে জিজ্ঞাসা করো। আমি বাপনকে ফুল জিজ্ঞাসা করেছি এবং ফুল বলেছি। ও মানে একটু আমার ফ্রেন্ড ছিল, ফ্রেন্ড আকাশ। জাস্ট বাপন সত্যি করে বলো তো, বাপন তোমার শুধু ফ্রেন্ড ছিল আর কিছু ছিল না? আমি ওইটুকুই মনে করেছিলাম, জাস্ট শুধু ফ্রেন্ড। আর ওর মুখে যেটা শুনলাম সেটা কি ভুল শুনলাম? সে কে কি বললো সেটা আমি আর আশা করি এই ব্যাপারে আমি আর কিছু করি, যেহেতু আমার বিয়ে ঠিক হয়ে গেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। আমি শ্বশুর ঘরে আমি এসছি, আজকে এসছি। এবার কেউ যদি শোনে কথাটা যে হয়তো কাকা ফোন করছে, তা আমার শোনো এই সংসারটা তুমি আশা করি একটা তুমি যদি ছেলে, একটা শোনো ভালো তুমি, ছেলে হও বা কে হয়, তার সঙ্গে সংসারটা আমার ভাঙতে দিও না। আমি অবশ্যই এই ব্যাপারে কোনো কিছু বলতে পারবো না, কিংবা কোনো খারাপ কাজের আগে আমি বাড়বো না। তবে আমি বাপনের মুখে যেটা শুনলাম ওটা অনেক বড় কথা শুনলাম, তবে তোমার মুখে এটা শুনবো আমি কখনোই আশা করিনি। আর কিছু না। বাপন যে কথাগুলো বললো সেগুলো কি একদম ভুল? তাহলে সেটা ওকে জিজ্ঞাসা করবে, প্লিজ আমাকে আর ফোন করবে না, যেহেতু আমি শোনো, এই নাম্বারে কখনোই আর ফোন যাবে না। এটাই লাস্ট ফোন, প্রথমবারই ফোন হয়েছে, এই লাস্ট ফোন এটাই, কোনোবার আর ফোন যাবে না। তবে আমি কিছু কথা ক্লিয়ার করার জন্য আপনাকে ফোনটা করেছি। ক্লিয়ার হয়ে গেলে আমি ফোনটা কেটে দেবো, তুমিও যা ইচ্ছা তুমি করবে, আমার যা ইচ্ছা আমি করব। কথা বুঝতে পারলা? তারপর তো বাপন যে কথাগুলো আমাকে বলেছে ওইগুলো কি একদম তাহলে ভুল ছিল? আরে আমি কি জানি কি কথা টাকা বলেছে না আরে বলেছে, তুমি ওর সাথে সবসময় সম্পর্ক বলছে। ছিলে, তুমি ওর সাথে মানে সব কিছু মানে তুমি সব জানো, তুমি যে কী করে তুমি জানো। তবে এই সব সম্পর্কটা কি একদম কিছুই ছিল না? না, কিছু ছিল না। তাহলে কি মেয়েরা সত্যি ধোঁকাবাজ হয়? বুঝতে মনে হয় তো সেটাই। তাহলে বাপন তোমার কেউ ছিল না? এখন যখন আমার ফ্রেন্ড ছিল, এখন কি ফ্রেন্ডটা কোথায় গেল? বিশ্বাসঘাত করলে যেরকম ও কি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে? করেছে, তুমি করেছো না ও করেছে? ওর থেকে যে আমি আঘাতটা পেয়েছি ছোটবেলার বান্ধবীর সঙ্গে, সেই আঘাতটা পাই, সেই আঘাত এখনো আমি কষ্ট পাই। যাই হোক, আমাকে আর এইসব বলবো না, যেহেতু আমি শ্বশুর ঘরে আছি, ঠিক আছে, রাখলাম। তো গাইস, ও ফোনটা কেটে দিল, কিন্তু এখনও ওর মনে আমার ওপরে অবিশ্বাস্য ঘটনা ওর মনে আছে। কিন্তু আমি জলদি চেষ্টা করব ওর মন থেকে এসব হাঁটানো। দোষ একজন করেছে আর একজন আমাকে দোষারিত করছে, এটা একদম ভুল। এটা আমি ওকে ক্লিয়ার করব, ওকে আমি নিজের ভালো পরিচয় দেবো, তারপর আমি শান্তি হব। ততক্ষণে লিয়ে বাই বাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খোদা হাফেজ।